আরিফুল সাহেব একটা প্রাইভেট কোম্পানির ম্যানেজার। তার চরিত্র খুব একটা ভালো নয়। অফিসের যত মেয়ে কর্মচারী আছে তাদের সবার দিকে বাজে নজরদার। কোনো মেয়ে কর্মচারী যদি সামান্য কাজের জন্য তার চেম্বারে যায়, তিনি এনিয়ে বিনিয়ে হয়তো কথা বলে অনেকক্ষণ পর মেয়েদের চেম্বার থেকে বেরোতে দেন, আর সে সময় কুনজর দিয়ে নিজের চোখের খায়েশ মেটান। তার এই অমানসিক কর্মকাণ্ডে অফিসের সবাই অনেক বিরক্ত, কিন্তু কিছুই করার নেই। তিনি এই অফিসের বস। যে প্রতিবাদ করবে তাকে চাকরিচ্যুত হতে হবে। তাই এই নিয়ে কিছু বলার সাহস পায় না। তার এই বিরক্তিকর বিষয়গুলো মানিয়ে নিয়েই যে যার কাজ করে চলছে। ফাহমিদা এই অফিসে নতুন জয়েন করেছে। সাকিব ফাহমিদের ডেস্কে আসতেই ফাহমিদা সাকিবকে জিজ্ঞেস করল, কিছু বলবেন সাকিব ভাই? তখন সাকিব ফাহমিদাকে বলল, কিছু তো বলতে চেয়েছিলাম, কিন্তু সাহস পাচ্ছি না। যদি বিষয়টা আরিফ স্যারের কানে যায় তাহলে আমার চাকরি নিয়ে টানাটানি শুরু হয়ে যাবে। ফাহমিদা বলল, সমস্যা নেই, আপনি নির্ভয়ে বলতে পারেন। তখন সাকিব ফাহমিদার একটু কাছে এসে ফিসফিস করে বলল, আরিফ স্যারের কাছ থেকে যত সম্ভব দূরে থাকবেন। তখন ফাহমিদা বলে, কেন? উনি কি সবাইকে কাজের জন্য গালাগালি করেন? সাকিব বলে, না, আসলে ওনার ক্যারেক্টার খুব একটা সুবিধার নয়। তিনি মেয়েদের দিকে কুদৃষ্টিতে তাকায় এবং বাজে ইঙ্গিত করে। তাই বলছে, আরিফ স্যারের কাছ থেকে যত সম্ভব একটু দূরে থাকবেন। সাকিবের কথা শুনে ফাহমিদার কাছে একটু অন্যরকম লাগে। সে ভেবেছে হয়তো সাকিবের সাথে আরিফ স্যারের কোনো রেষারেষি আছে, তাই সে এমন বলছে। এসব ভেবেই ফাহমিদা একটু হাসি মুখে সাকিবকে বলল, সাকিব ভাই, আমি বিষয়টা মাথায় রাখলাম। আর কিছু বলার না থাকলে আপনি আসতে পারেন। আমার অনেক কাজ পড়ে আছে, সেগুলো শেষ করতে হবে। ফাহমিদার কথায় সাকিব সেখান থেকে নিজের ডেস্কে চলে যায়, আর ফাহমিদা নিজের কাজ করতে থাকে। ফাহমিদা কাজ করতে করতে একটা বিষয় নিয়ে আটকে যায়। কিছুক্ষণ চেষ্টা করে সমস্যাটা সলভ করতে না পেরে ফাইলটা হাতে নিয়ে আরিফ স্যারের চেম্বারের দিকে অগ্রসর হয়। ফাহমিদা অনুমতি নিয়ে আরিফ সাহেবের রুমে প্রবেশ করেন এবং বলেন, স্যার, এই ফাইলটাতে একটু সমস্যা হয়েছে, একটু দেখবেন? আমি কিছু বুঝতে পারছিলাম না, তাই আপনার কাছে আসলাম। আরিফ সাহেব হেসে বলল, আমার কাজই তো দেখা আর বোঝানো। বলো, তোমার কি দেখতে হবে? এই কথা বলছে আর ফাহমিদের দিকে কুদৃষ্টি ফেলছে। ফাহমিদা বিরক্ত হয়ে বলে, স্যার, আমার কিছু দেখতে হবে না, ফাইলটা দেখতে বলেছিলাম। আমি নতুন জয়েন করেছি তো, তাই কাজ করতে একটু সমস্যা হচ্ছে। আপনি যদি একটু বুঝিয়ে দিতেন আমার একটু সুবিধা হতো। তখন আরিফ সাহেব তার হাত ধরে বলে, আরে তুমি সব নিয়ে ভেবো না, আমি তো আছে, সব ঠিক করে দেব। ফাহমিদা ফাইল নিয়ে কাছে আসতেই আরিফ সাহেব দাঁড়িয়ে ফাহমিদাকে নানা কথা বলতে থাকে। এক পর্যায়ে ফাহমিদার পিঠ দেয়ালে ঠেকে যায়। তখন ফাহমিদা বিরক্ত হয়ে ভয়ে ভয়ে বলল, কি করছেন স্যার? আমাকে আর বোঝাতে হবে না, আমারটা আমি বুঝে নিতে পারবো। হঠাৎ এর মাঝে সাকিব এসে বলল, স্যার, আপনার ফাইল। আরিফ সাহেব চমকে উঠে রাগান্বিত কণ্ঠে বলে, তোমার কি কোনো কমন সেন্স নাই? একজন সিনিয়র রুমে ঢুকতে হলে নক করে আসতে হয়, সেটা জানো না? সাকিব মাথা নিচু করে বলল, সরি স্যার। আরিফ সাহেব বলল, গেট আউট ফ্রম হিয়ার। সাকিব সেখান থেকে চলে যায় এবং ফাহমিদা ও ফাইলটা নিয়ে চোখের পানি মুছতে মুছতে সেখান থেকে বের হয়ে আসে। ফাহমিদা আরিফ সাহেবের রুম থেকে বের হতেই দেখে সাকিব সেখানে দাঁড়িয়ে আছে। ফাহমিদা থমকে দাঁড়িয়ে সাকিবের দিকে এক পলক দেখে সেখান থেকে চলে যায়। কিছুদিন পর ঐশী নামের একটা মেয়ে চাকরির জন্য ইন্টারভিউ দিতে আসে। ঐশী আরিফ সাহেবের চেম্বারের সামনে এসে বলে, মে আই কাম ইন স্যার? আরিফ সাহেব পারমিশন দেওয়াতে ঐশী ভিতরে আসে এবং ঐশীকে বসতে বলে। মেয়েটিকে দেখে আরিফ সাহেব যেন নিজের লোভ আর সামলাতে পারছে না। তখন আরিফ সাহেব বলল, কি ইন্টারভিউ দিতে এসেছ? ঐশী তার বায়োডাটা এগিয়ে দিয়ে বলে, জি স্যার, আমি অনেক গরিব ঘরের সন্তান, অনেক কষ্টে পড়াশোনা করেছে। আমার ফ্যামিলির অবস্থা খুবই শোচনীয়, আমার এই জবটা খুব দরকার। আরিফ সাহেব চেয়ার থেকে উঠে ঐশীর কাছে আসতে আসতে হেসে বলে, ঠিক আছে, মনে করো তোমার চাকরি কনফার্ম, কিন্তু বিনিময়ে আমি কি পাবো? তখন মেয়েটা আমতামতা করে বলে, স্যার, আমার কাছে দেওয়ার মতো কিছুই নেই। আরিফ সাহেব বলে ওঠে, দেওয়ার মতো অনেক কিছু আছে। এই বলে তার গায়ে হাত দেয় এবং বলে, তুমি যদি আমার সাথে বেড শেয়ার করতে রাজি হও তাহলে ধরে নাও তোমার চাকরি একদম পাক্কা। তখন ঐশী রাগান্বিত হয়ে চেয়ার থেকে উঠে আরিফ সাহেবকে কষিয়ে একটা থাপ্পড় মেরে বলে, বাস্টার্ড, আজ তোদের মতো কিছু লোকদের কর্মকাণ্ডের কারণে এই সমাজের এই অবস্থা। শুধুমাত্র তোদের কারণে মা বোনেরা অফিস থেকে রাস্তাঘাটে নিরাপত্তাহীনতায় ভোগে। দুবেলা দুমুঠো ভাতের জন্য কোথাও চাকরি নিয়ে শান্তি নেই তাদের।
শিকার হতে হয় তোদের লালসার। এরপর আরিফ সাহেব রাগান্বিত হয়ে বলে, তোমার সাহস তো কম নয়, তুমি আমার অফিসে এসে আমার কে হাত তুলেছ, আবার আমাকে জ্ঞান দিচ্ছ? তোমাকে এত সাহস কে দিয়েছে? এরপর বাইরে থেকে একজন বলে ওঠে, আমি দিয়েছে। আরিফ সাহেব লোকটিকে দেখে আমতা আমতা করে বলে উঠল, স্যার আপনি? আসলাম চৌধুরী বলল, হ্যাঁ আমি। ঐশী আমার মেয়ে, এই কোম্পানির ভবিষ্যৎ এমডি। ফাহমিদা আমার বাসায় এসে তোমার কর্মকাণ্ডের বিষয়ে সব বলেছে, আর তাই সত্যিটা যাচাই করার জন্য আমি এই প্ল্যান করি। এ কথা শুনতে আরিফ সাহেব অবাক হয়ে যান এবং ঐশীর পায়ে ধরে মিনতি করে বলে, ম্যাডাম আমার ভুল হয়ে গেছে, আমি মাফ করে দিন। ভবিষ্যতে এই ধরনের কাজ আর করব না ম্যাডাম। তখন মিস ঐশী বলেন, যে মানুষ মেয়েদের ভোগের সামগ্রী মনে করে তাকে ক্ষমা করা তো দূর, আমাদের অফিসে কোনো প্রয়োজন নেই। এর মধ্যেই একজন পুলিশ অফিসার আসতেই আরিফ সাহেবের হাতে হ্যান্ডকাপ পরিয়ে সেখান থেকে নিয়ে যায়। মনে রাখবেন, আপনি যখন একজনের সম্মান নিয়ে মজা লুটবেন, এমন একদিন আসবে আপনার সম্মান নিয়ে সবাই মজা লুটবে। আসুন আমরা আমাদের বিকৃত মন মানসিকতার পরিবর্তন করি এবং সুশীল সমাজ প্রতিষ্ঠা করি।